আজকে হোটেলের একটি চিকেন কষা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এখানে প্রায় 2.5 কেজি পরিমাণ চিকেন আছে উইথ বোন। আমি এটাকে প্রথমে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করব। আর প্রায় হাফ কাপ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করব। প্রায় 1 ঘন্টার জন্য এটাকে ম্যারিনেশনে রেখে দেব। তারপরে বাদ বাকি যে কাটাকাটির কাজ আছে সেগুলোকে করব। এতে করে মাংসটা অনেক বেশি জুসি হবে। যেহেতু অনেকগুলো চিকেন, সেই জন্য এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ সর্ষের তেল দিতে হবে। আর কড়াইটা যখন গরম হয়ে যাবে তখনই আমি তেলটাকে দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এই অবস্থা আমি 4-5টা শুকনো লঙ্কা, 4-5টা তেজপাতা আর এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ সবগুলো ফোড়নে দিয়ে আর 1 চামচ পরিমাণ সাদা জিরা দিয়ে 2.5 কেজি চিকেন, তাই জন্য এখানে আমি 5টা পেঁয়াজ আমি ছোট ছোট করে একদম কেটে নিয়েছি। সেই পেঁয়াজগুলোকে একটুখানি ভেজে নেব। মনে রাখতে হবে পেঁয়াজটা কিন্তু একদমই ক্রিস্পি করব না, যখন হালকা হালকা একটু ভাজা হয়ে যাবে সেই পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজটা দেখো অনেকটা ভাজা হয়ে গেছে। এরপর আমি 4 চামচ পরিমাণ আদা বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাটাগুলো কিন্তু একদমই মিহি করিনি, সামান্য একটু দানা দানা আছে। এরপর আমি এর মধ্যে প্রায় হাফ বাটি পরিমাণ লঙ্কা আর রসুন বেটে রেখেছি, সেগুলোকে দিয়ে দিয়েছি। এখানে লঙ্কা, কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। সবগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি 4টে টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি, সেই টমেটোগুলোকেও এর মধ্যে দিয়ে দিলাম। সবগুলো আবারও একটু ভালো মতো কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত টমেটোটা মজে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে যেতে হবে। এরপর আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দেবো রেড চিলি পাউডার, 2 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। তারপরে হচ্ছে 2 চামচ পরিমাণ আমি এখানে গরম মশলা অ্যাড করেছি। তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে এখানে মিট মশলা, প্রায় 1.5 চামচ পরিমাণ আমি এখানে মিট মশলা দিয়ে দিয়েছি। এতে করে ফ্লেভারটাও খুব ভালো আসবে। মিট মশলার মধ্যেই দেখবে অনেক রকম ফ্লেভার থাকে মাংসের, সেই ফ্লেভারটা মাংসের মধ্যে খুবই ভালো লাগে। দেখো কষানোটা খুবই একদম পারফেক্ট হয়ে গেছে আর তেলটাও বেরিয়ে এসছে। এই অবস্থায় এই চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। যেহেতু 2.5 কেজি চিকেন, আমার কড়াইটা এখানে একটু ছোট হয়ে গেছে, আর একটু বড় হলে সুবিধা হতো, সেই জন্য আমি এটাকে আস্তে আস্তে করে একটুখানি কষিয়ে নিচ্ছি। আর খেয়াল রাখতে হবে এই কষানোটা কিন্তু একদমই মিডিয়াম ফ্লেমে করতে হবে, খুব একটা হাই ফ্লেমে এটাকে কষানো যাবে না। বেশ অনেকক্ষণ সময় ধরে এই কষানোটা করতে হবে। আর মাঝে মাঝে কষানোর পরেই দেখবে নিচ থেকে একটুখানি জল বেরিয়ে আসছে। আর আমি এর মধ্যে কিন্তু 1 ফোঁটাও জল ব্যবহার করব না, এই কষানোর মধ্যেই যতটুকু জল বেরিয়ে আসে, কষানোর সময় যে জলটা বেরিয়ে আসছে সেই জল দিয়েই আমি মাংসটাকে কষিয়ে নেব। এক্সট্রা করে আলাদা কোনো জল অ্যাড করব না। দেখো কত সুন্দরভাবে মাংসটা কষানো হয়ে যাচ্ছে আর অনেকটা সেদ্ধও হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিয়েছি। নুনটা একটু কম হয়েছিল তাই নুনটা একটু অ্যাড করে দিচ্ছি। তারপর আমি এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দিলাম একটু টেস্টের জন্য। আর এরপরে দেবো হচ্ছে টমেটো সস। টমেটো সস আমি এখানে প্রায় 4-5 চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। এর ফলে কালারটা আরও সুন্দর হবে আর টেস্টটাও অনেক বেশি বাড়বে। আর সত্যি বলছি এই মাংসটা রুটি, লাচ্ছা পরাঠা, এমনকি ভাতের সাথে এত ভালো লাগে যে কি বলবো। শেষে আমি একটুখানি শুকনো খোলায় জিরে বেটে রেখেছিলাম, সেই জিরে বাটা আর একটু ধনেপাতা অ্যাড করব, একদম ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে। এই ধাবা স্টাইলে চিকেন কষাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ এই চিকেন কষাটা আমাদের খুবই পছন্দ, তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি।